দেখুন, এর আগেও আমি বলেছি, সেই 2005 সাল থেকে আমি এবিপি আনন্দে এই ওপিনিয়ন পোল আর এক্সিট পোল আপনাদের সামনে রাখি। পঞ্চায়েত থেকে পুরসভা, লোকসভা থেকে বিধানসভা, প্রত্যেকটা নির্বাচনে আমার বলতে কোনো দ্বিধা নেই যে এইসব সমীক্ষার অ্যাকিউরেসি কিন্তু ক্রমশ কমছে। কারণ ফিল্ড সার্ভে কমে যাওয়া এবং এআই এর অতিরিক্ত ব্যবহার, এর ফলে গোটা দেশেই ওপিনিয়ন পোল বা এক্সিট পোলের বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠে গেছে। 21 বছরে এই প্রথম এবার এবিপি আনন্দ নিজস্ব কোনো সার্ভে করেনি। তবে আগেই বলেছি, নামী সমীক্ষক সংস্থার বাংলার বিভিন্ন ভোট নিয়ে যে সমস্ত সমীক্ষা টমীক্ষা করবে, আমাদের স্টুডিওতে আলোচনার সূত্রে তাদের সমীক্ষা দেখাতে আমার কোনো আপত্তি নেই, তবে অবশ্যই উইথ আ পিঞ্চ অফ সল্ট। দেখুন, সমীক্ষাকে ধ্রুব সত্য মনে করে আনন্দিত বা ক্ষুব্ধ বা হতাশ হওয়ার কোনো জায়গাই নেই, কারণ সমীক্ষা কখনো মেলে, কখনো একেবারেই মেলে না। 2023-এ কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হলেও দেশের প্রায় সবকটা নামী সমীক্ষক সংস্থা বিজেপিকে অনেক এগিয়ে রেখেছিল, যা ভোটের ফল বেরোনোর পর একেবারে উল্টো প্রমাণিত হয়। আবার 2011 সালে এবিপি আনন্দ, এসি নিয়েলসনের সমীক্ষা প্রায় হুবহু মিলে গেছিল, এমনকি আলাদা আলাদা বিধানসভা কেন্দ্রের জয় পরাজয় ধরেও। আবার বহুবার এবিপি আনন্দ দেখানো সমীক্ষা মেলেও নি। তবে 140 কোটির দেশে সমীক্ষা যদি ধ্রুব সত্য হতো, তাহলে এত কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করাতেই হতো না, একটা সমীক্ষা করিয়েই সরকার গঠন করা যেত, যেটা হয় না এবং বাস্তবে হাস্যকর। আপনারা তো জানেন, আমি এখন নয় গত মাস থেকে বলে যাচ্ছি যে এআই এর কারণে আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় যে এখন অ্যাকিউরেসি কমেছে, কারণ ফিল্ড সার্ভেটা ক্রমশ কমছে। এবং কি মজার জিনিস দেখুন, কিছুক্ষণের জন্য এআইটাকে দূরে সরিয়ে রাখুন, এবিপি আনন্দ এই 21 বছরে এই ওপিনিয়ন পোল এবং এই এক্সিট পোল শুধু যে প্রত্যেক নির্বাচনে, আবার বলছি, পুরসভা, পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা সব জায়গায় দেখিয়েছি তা নয়, একাধিক এক্সপেরিমেন্ট করার সুযোগ হয়েছে এবং যথেষ্ট ব্যয়বহুল সেই পরীক্ষা নিরীক্ষা। কিরকম ব্যয়বহুল এক্সপেরিমেন্ট? আমরা ইনফ্যাক্ট একাধিকবার একই স্যাম্পল সাইজে দুটো আলাদা সংস্থা তাদের দিয়ে সার্ভে করিয়ে দেখেছিলাম। বিশ্বনাথ দার নিশ্চয়ই মনে থাকবে। আমি বলছি, হতবাক হয়ে গেছিলাম, এবং যে কারণে আমি বারবার অত বছর ধরে সেই শুরুর দিন থেকে ডিসক্লেমার দিয়ে আসতাম যে এটা বিশ্বাস করবেন না, এটা ভুল হতে পারে, এটা রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। কেন করতাম? কোনো আইনি জটিলতার কারণে নয়। সুপ্রিম কোর্টের একাধিক রায়ে সমস্ত ওপিনিয়ন পোল এবং এক্সিট পোলকে ছাড়পত্র দিয়েছেন তারা। আমি করতাম শুধু অন্য জায়গা থেকে, যে ভাবুন, একই স্যাম্পল সাইজ, একই লোকেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ, তাতে দুটো সমীক্ষক সংস্থার যে রেজাল্ট আমরা একই ভোটে পেয়েছিলাম, প্রায় একই দিন, একদিনের তফাৎ ছিল, তার সেটা আকাশ পাতাল আলাদা ছিল। সুতরাং দুটো নামী আন্তর্জাতিক সংস্থা, একটা ধরুন এক্স, একটা ওয়াই, আমি সঙ্গত কারণে, আমার সবটা মনে আছে, আমি সঙ্গত কারণেই তাদের নামটা বলবো না, সেই এক্স আর ওয়াই এর ডেটা, সেখানে কোথাও এআই ছিল না, ফিল্ড সার্ভে ছিল, শুধুমাত্র ফিল্ড সার্ভে ছিল, তাতে যদি এত তফাৎ হতে পারে, সুতরাং খুব স্বাভাবিক যে ওই 4 তারিখ না আসা পর্যন্ত কোনো ডেটায় ভরসা করে আনন্দ বা দুঃখ পেলে তার দায়িত্ব শুধুমাত্র আপনার।